সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা চ্যাপ্টার 2 পেজ নম্বর হচ্ছে 45। এই 45 পেজ নম্বরের অর্থাৎ চ্যাপ্টার 2 এর কোশ্চেন নম্বর 1 এই অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে ক্রিয়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘলাভ। ধরা যাক তোমার দীর্ঘলাভ প্রতিযোগিতায় 10 মিটার দূরে একটি দেয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে 10/2 ইকুয়াল 5 মিটার পথ গেলে এর পরের লাফে 5/2 ইকুয়াল 2.5 মিটার পথ গেলে দেয়াল ছুঁতে কতটি লাফ দিতে হবে তা কিভাবে বের করতে পারবে? তাহলে দেখো, তাহলে সহজে সমাধান দিব। প্রথম লাফে অতিক্রান্ত দূরত্ব কত হলো? এটা। তাহলে লিখি প্রথম লাফে অতিক্রান্ত দূরত্ব। প্রথম লাফে অতিক্রান্ত দূরত্ব এখানে 10/2 ইকুয়াল 5 মিটার। আমরা প্রথম লাফে পেয়েছি 5 মিটার অতিক্রান্ত দূরত্ব। তাহলে লিখি দ্বিতীয় লাফে, এখানে লাফে লেখা আছে সুতরাং আমরা কমা চিহ্ন ব্যবহার করতে পারি। অতিক্রান্ত দূরত্ব কত? এখানে 5কে এখানে দেওয়া আছে, দেখো পরের লাফে, অর্থাৎ 5কে 2 দ্বারা, বাই 5কে 2 দ্বারা ভাগ, এত 5/2 মিটার। তৃতীয় লাফে অতিক্রান্ত দূরত্ব কি হবে? 5/2কে আবার 2 দ্বারা ভাগ মিটার, বা এখানে কত হয় দেখো, এখানে 5/2 আবার এই ভাগ চিহ্ন, এটা যদি আমরা গুণ দেই তখন এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে। অর্থাৎ এভাবে দেখো, 5/2 এরপর ভাগ এখানে 2 ইকুয়াল, প্রথমে আমরা লব এর যে ভগ্নাংশ এটা লিখি, এরপর এটা হচ্ছে ভাগ চিহ্ন। এই ভাগ চিহ্নটা যদি আমরা গুণ দেই, প্রথমে ভাগ দিয়ে দেখাই, ভাগ এখানে কত? 2 ইকুয়াল দেই, আবার এখানে 5/2 ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে কি হবে? এখানে এই যে 2, এটা স্বাভাবিক সংখ্যা, এটা বিপরীতকরণ হবে। অর্থাৎ এই এর হর 1 আছে 1, অর্থাৎ 1 আছে, একটা উপরে লব হলো, এই 2টা হর হলো, অর্থাৎ 5/4 হবে। 5/4 মিটার, অর্থাৎ তৃতীয় লাফে 5/4 মিটার হলো। এখন লিখি চতুর্থ লাফে অতিক্রান্ত দূরত্ব। চতুর্থ লাফে অতিক্রান্ত দূরত্ব কত? এখানে যেটা পেয়েছি 5/4, এটা পেয়েছি, এটাকে 2 দ্বারা ভাগ দেই, এত মিটার, বা তাহলে কি হলো 5/8 মিটার। এভাবে n সংখ্যক বার যদি লাফ দেওয়া হয় তখন কি পাই ধারাটি, সেটা লিখি, ডট ডট দিয়ে দেই। এখানে লিখি এরূপে n সংখ্যক বার লাফ দিলে সমষ্টি হবে। n সংখ্যক বার যদি লাফ দেওয়া হয়, লাফ দিলে ধারার সমষ্টি লিখি, ধারার সমষ্টিকে s চাপে n দ্বারা প্রকাশ করা যায়। s চাপে n ইকুয়াল, প্রথমে পেয়েছি 5, পরে 5/2 অর্থাৎ 5/2, পরে 5/4 অতঃপর 5/8 প্লাস ডট 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 ডট, এটা পেলাম। দেখো, এই যে ধারাটি পেয়েছি, ধারার সমষ্টিটা, অর্থাৎ ধারাটির প্রথম পদ কি? এখানে 5, তারপর সাধারণ অনুপাত কত হয় দেখো, এই পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ দেই, প্রত্যেক ক্ষেত্রে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি তাহলে সাধারণ অনুপাত পাবো। আবার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি তাহলে সাধারণ অন্তর পাবো। দেখা যায় এটা গুণোত্তর ধারা, কারণ দেখো এটা অর্ধেক, এটার অর্ধেক এভাবে করে, সুতরাং এটা গুণোত্তর ধারা, অর্ধেক ভাবে হ্রাস পাচ্ছে, সুতরাং এটা গুণোত্তর ধারা। দেখো, আমরা অনুপাত বের করব। অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ 5/2কে তার পূর্ববর্তী পদ হচ্ছে, পরবর্তী পদ হচ্ছে এটা, পূর্ববর্তী পদ হচ্ছে এটা, অর্থাৎ 5/2কে 5 দ্বারা ভাগ দেব। তাহলে কত হবে দেখো, 5/2 এই ভাগ চিহ্ন গুণ দেই, তাহলে কি হবে? এখানে হর 1 আছে, 1 উপরে যাবে এবং 5 নিচে যাবে, অর্থাৎ এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হলো। বিপরীতকরণ বা ব্যস্তকরণ হচ্ছে লব হর হয় এবং হর লব হয়। এখানে এই 5 দিয়ে 5কে ভাগ দেই, 1 হবে, তাহলে লব কি হলো? এই 1-এর সাথে 1 গুণ করি, 1 হলো বাই 2। দেখো, এখানে হাফ পেয়েছি, অর্থাৎ অনুপাত পেয়েছি হাফ। দেখো, এর পরেরটা দেখি, আবার পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দেই, অর্থাৎ 5/4 ভাগ 5/2 ইকুয়াল কি লিখি, 5/4 ভাগ চিহ্নটা গুণ দেই, 2/5। এখন এখানে কি হবে? এই 5 দ্বারা 5কে ভাগ হবে 1, 2 দ্বারা 4কে ভাগ করে 2 হবে, অর্থাৎ 1/2। দেখো, 1/2 হলো, অর্থাৎ এখানে প্রত্যেক ক্ষেত্রে অনুপাত, এই যে সাধারণ অনুপাত সমান পাচ্ছি, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। দেখো, এই ধারাটির প্রথম পদ লিখি, এই ধারাটির প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়,
স্মল লেটারের এ, প্রথম পদ কত এখানে 5, সাধারণ অনুপাত এবং সাধারণ অনুপাত এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর কমা দিয়ে আমরা আর লিখে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ এটা ভাগ করলে কি হবে? এখানে 5/2 লিখি, ভাগটা গুণ দেই, তাহলে কি হবে? 1/5 এটা হবে। কারণ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এর হর হচ্ছে 1, উজ্জ আছে, এই হর 1 মানে এক সংখ্যাটি লব হলো 5, সেটা হর হলো, অর্থাৎ এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হলো। বিপরীতকরণ বা ব্যস্তকরণ হচ্ছে লব হর হয়, হর লব হয়। এটা দেখো এখানে এই 5কে এই 5 দ্বারা ভাগ, এই 5কে এই 5 দ্বারা ভাগ করলে এখানে 1 হয়, অর্থাৎ 1 হলো, 1-এর সাথে 1 গুণ করি 1 হবে, এখানে 2, অর্থাৎ অনুপাত আছে 2। সুতরাং কি? এটি একটি গুণোত্তর ধারা। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি s চাপে n দ্বারা প্রকাশ করা। s চাপে n ইকুয়াল a ইন্টু, দেখো কি সূত্র হবে এখানে? এখানে অনুপাত আমরা হাফ পেয়েছি, অর্থাৎ 1 থেকে ছোট। যখন অনুপাত এখানে হাফ পেয়েছি, অর্থাৎ এই 1 থেকে হাফ ছোট, অর্থাৎ অনুপাত ছোট, অর্থাৎ 1 গ্রেটার দেন আর। এটা হলো মানে 1 গ্রেটার দেন আর যখন হলো তখন 1 থেকে বিয়োগ হবে সূত্র, অর্থাৎ সূত্রটি হবে এভাবে। সূত্রটি 1 মাইনাস আর টু দা পাওয়ার n বাই 1 মাইনাস আর। সূত্র এটা হবে কেন? যেহেতু দেখিয়ে দেই এখানে 1 গ্রেটার দেন আর, এই জন্য যখন আর বড় হবে অর্থাৎ অনুপাত বড় হবে তখন কি সূত্র হবে? দেখো যখন আর অর্থাৎ অনুপাত যখন বড় হবে অর্থাৎ আর গ্রেটার দেন 1 হলে তখন সূত্র হবে a ইন্টু আর টু দা পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা হবে তখন s সাব n ইকুয়াল এটা হবে। আর এবং অনুপাত আর এর মান যখন ছোট হবে তখন এই যে দেখিয়েছি, আর এর মান যখন ছোট হবে তখন 1 থেকে বিয়োগ, এবং আর এর মান যখন বড় হবে তখন 8 থেকে বিয়োগ। তাহলে এটা হলো সূত্র। এখন দেখো এখানে কত দেওয়া আছে? প্রতিযোগিতায় 10 মিটার যেতে হবে, অর্থাৎ প্রশ্ন মতে এটা ইকুয়াল 10 হবে। তাহলে লিখি শর্ত মতে বা প্রশ্ন মতে লিখি শর্তানুসারে কি a ইন্টু 1 মাইনাস আর টু দা পাওয়ার n বাই 1 মাইনাস আর ইকুয়াল 10। এটা হলো। এখন এখানে আমরা যে মান পেয়েছি অর্থাৎ প্রথম পদ, তারপর সাধারণ অনুপাত, সেই মানগুলো বসিয়ে দেব। তাহলে লিখি বা প্রথম পদ কি 5, এরপরে এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি 5, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে 1 মাইনাস আর এর মান কত? 1/2। এর পাওয়ার কত আছে? এ দেখো এর পাওয়ার আছে n লিখি। পদ সংখ্যা বা পদের সংখ্যা নেই, সেটা আমরা বের করব, বাই 1 মাইনাস 1/2। এটা হলো ইকুয়াল এখানে 10 আছে। বা এখানে 5 অর্থাৎ লবে আছে 5, সেকেন্ড ব্র্যাকেট 1 বিয়োগ এখানে হাফ টু দা পাওয়ার এখানে n, ব্র্যাকেট শেষ করি সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে এই 1 থেকে হাফ বিয়োগ করি তাহলে হাফ হবে, এখানে ইকুয়াল 10 আছে, 10 লিখি। এরপর বা এই যে বাই চিহ্ন এটাকে ভাগ চিহ্ন বলে, ভাগ চিহ্নটা যদি আমরা গুণ দেই তাহলে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ এই 2 উপরে যাবে, 1 নিচে থাকবে, অর্থাৎ নিচে 1 না লিখলে হবে 2 এটার সাথে গুণ, অর্থাৎ কি হয় এখানে 5 গুণ 2 হয়ে যাবে, অর্থাৎ এভাবে হবে। দেখো তাহলে লিখি 5 গুণ চিহ্ন দেই, এই ভাগ চিহ্নটা গুণ দিলে এটা বিপরীতকরণ, অর্থাৎ লব হর হবে এবং হর লব হবে। এটা হলো। এরপর এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে 1 আছে বিয়োগ এখানে 1/2 এটা লিখলাম, এর পাওয়ার কত? n আছে, n এভাবে পাওয়ারটা লিখে দেই, ইকুয়াল এখানে 10 আছে, 10 লিখি। এই আবার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেও লিখে রাখতে পারি, তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব তখন। এখন কি হবে? বা এখানে কত হয়? এই 2 এর সাথে 5 গুণ হয়, তাহলে 10 হয়, 1 দিয়ে ভাগ হয়, অর্থাৎ 10ই হয় এখানে, 10 লিখি। এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে 1 আছে বিয়োগ এখানে 1/2, এর পাওয়ার হচ্ছে n, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল এখানে 10 সাথে 10 লিখি। এখন উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? 10 দ্বারা ভাগ করলে এখানে আমরা মান বসিয়েছি, এখানে লিখবো মান বসিয়ে, সাইড নোটে অবশ্যই এগুলো লিখতে হবে, মান বসিয়ে আমরা মান বসিয়ে দিছি। এখন উভয় পক্ষে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 1 বিয়োগ এখানে 1/2, এর পাওয়ার হচ্ছে কত? এর পাওয়ার হচ্ছে n লিখি, ইকুয়াল দেই, এখানে 10 দ্বারা ভাগ করলে এটাই 10 দ্বারা ভাগ করলে এখানে 1 হবে, এখানে 1 হবে, অর্থাৎ 1 হবে। এখানে 1 হলো, এখানে লিখে দেই উভয় পক্ষে বা উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখলাম, উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করেছি। এখন কি করব? আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে কি হবে?
এই যে যেহেতু এটা মাইনাস, এই অংশ যদি আমরা রাইট সাইডে নেই এবং এই যে এখানে 1 আছে, 1টা আমরা যদি লেফট সাইডে লিখি তাহলে কি হবে, তাহলে এই 1 প্রথমে লিখে নেই, মাইনাস এই 1 দিয়ে পক্ষান্তর করলাম, ইকুয়াল এই মাইনাস সাইন প্লাস হয়ে যাবে পক্ষান্তর করলে, অর্থাৎ হাফ টু দ্য পাওয়ার n হলো। এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি বা এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসবো, তাহলে ভালো। এটা হলো আমরা কি করেছি, পক্ষান্তর করেছি। এখানে লিখবো পক্ষান্তর পক্ষান্তর করলাম। এরপর কি এখানে বিয়োগ করলে কি হবে, 0 হবে, অর্থাৎ কি হলো, হাফ টু দ্য পাওয়ার n ইকুয়াল 0 হলো। দেখো হাফ টু দ্য পাওয়ার n ইকুয়াল 0, কিন্তু n এর মান কখনো শূন্য হতে পারে না। লিখি n এর কোনো বাস্তব মানের জন্য হাফ টু দ্য পাওয়ার n ইকুয়াল 0 হওয়া সম্ভব নয়। দেখো এখানে বলেছে যে এই দেয়াল ছুঁতে কতবার লাফ দিতে হবে, তাহলে লিখি সুতরাং অসীম সংখ্যক বার লাফ দিলে দেয়াল ছোঁয়া যাবে। আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো এর বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম কিভাবে করতে হবে, বিকল্প নিয়ম এভাবে করতে হবে যে প্রথম লাফে অতিক্রান্ত দূরত্ব 5, দ্বিতীয় লাফে 5/2 অর্থাৎ বা 5 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2.5 হবে মিটার। এভাবে করে আবার 2.5 কে এভাবে ভাগ করতে করতে এক সময় দেখা যায় যে 3 বারের পর দেখা যায় 3 বার 4 বারের সময়ই দেখা যায় 9 পয়েন্ট কিছু সংখ্যা আসে, অর্থাৎ 6 বারে কাছাকাছি, ওয়ালের কাছাকাছি পৌঁছে যাবে। আমরা এটা লিখতে পারি 6 বারে, এবং 10 বার পর্যন্ত দেখালে 9.99 এভাবে পাবো। অর্থাৎ এভাবে যদি মানে অসীম সংখ্যক বার লাভ দিতে থাকে তখন এই ওয়ালটি ছোঁয়া যাবে। এভাবে আমরা লিখব, অর্থাৎ বিকল্প নিয়মেও করা সম্ভব হবে। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছো। যদি তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করো তাহলে বিকল্প নিয়ম করে দেখাবো। বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।